আসসালামু আলাইকুম। আজকে আবার আসছি আমরা চাপঘর থেকে অর্ডার করছি। আজকে ক্র্যাবটা আমরা খুলে নিই। তো যেটা বলছিলাম, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আসসালামু আলাইকুম। আজকে আবার আসছি খেলাম থেকে আমি মিনহাজ, আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে কি খাবো সেটা শেয়ার করার জন্য। তো আজকে আমরা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু রেস্টুরেন্টে যাওয়া হলো না, বাইরে বৃষ্টি হচ্ছে। তো সেই সুবাদে আমরা ফুড পান্ডা অর্ডার করবো। ফুড পান্ডা অর্ডার করে আপনাদেরকে দেখাবো যে আমরা কি খাবো। তো চলেন আগে ফুড পান্ডা আমরা অর্ডার করি, অর্ডার করে আপনাদেরকে দেখাই যে আমরা কি খাবো এবং আসলে অর্ডারটা আপনাদের সামনে আগে করি। আমরা স্ক্রিন রেকর্ড করবো অর্ডারটা, দেন আপনাদেরকে দেখাবো যে কি অর্ডার করছি। চলেন দেখি। যাবো ফুড পান্ডাতে। তো ফুড পান্ডায় যে আমরা যেটা করব, যে আমরা দেখি আমরা অর্ডার করবো আজকে হচ্ছে 25% সেভে অর্ডার করবো চাপঘর থেকে। তো চাপঘরে আপনারা দেখছেন বিভিন্ন রকম আইটেম আছে, এখানে বোগো অফার আছে, ওদের বাই টু গেট ওয়ান। এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন বিকালের জন্য। নান, লুচি পেয়ে যাবেন, কারি এবং ভেজিটেবলস পেয়ে যাবেন বিভিন্ন রকম। চিকেনের বিভিন্ন আইটেম পাবেন, যেমন হারিয়ালি কাবাব, চিকেন বটি কাবাব, চিকেন বাটার মশলা, চিকেন চিজ শিক কাবাব, বিফের বিভিন্ন আইটেম, বিশেষ করে বিফের বটি কাবাব আপনারা পেয়ে যাবেন। বিফ চাপ পাবেন, আদানা বিফ পাবেন, যেটা একটা মূলত টার্কিশ কাবাব, আদানা কাবাব আমরা জানি, তো এটাও পেয়ে যাবেন। এছাড়াও এখানে স্পেশালি যেটা পাবেন রাইসের মধ্যে, যে কাবুলি রাইস ছাড়াও সেট মেনু পাবেন, চার রকমের সেট মেনু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা যাই, আমরা যেগুলো অর্ডার করবো আজকে, আমরা আজকে ক্র্যাব খাবো আপনাদেরকে সাথে নিয়ে। তো ক্র্যাব খাওয়ার জন্য আমরা প্রথমে ক্র্যাবে যাব। ক্র্যাব অর্ডার করলাম, একটা ডাল বাটার ফ্রাই অর্ডার করলাম। আপনারা দেখছেন ক্র্যাব হচ্ছে 350 টাকা, ডাল বাটার ফ্রাই 160 টাকা, আর সাথে আমরা লুচি অর্ডার করবো 2টা, আর প্লেন নান বা গার্লিক নান অর্ডার করবো একটা। তো 640 টাকা টোটাল। যেহেতু 25% অফে আমরা কততে পাই দেখি, আমরা 25% অফে পাচ্ছি 546 টাকায়। তো আমরা অর্ডার করলাম কি ক্র্যাব বোনা একটা, ডাল বাটার ফ্রাই একটা, লুচি 2টা, গার্লিক নান একটা। চলেন আমরা এটা অর্ডার করলাম। অর্ডার করে আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করব। আমরা অপেক্ষা করতে থাকি খাবারের জন্য। খাবার আসলে আপনাদের সাথে আমরা এটা শেয়ার করবো, একসাথে খাবো। আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে। আমরা চাপঘর থেকে অর্ডার করছি আজকে। তো চাপঘর থেকে আপনারা দেখছেন যে আমরা চাপঘর থেকে অর্ডার করছি। কি অর্ডার করছি সেটা আপনারা এতক্ষণ দেখে ফেলছেন। তো আসেন আমরা অর্ডারগুলি নেই একটা একটা করে, দেন আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে খাচ্ছি এবং তার স্বাদ আমরা রিভিউ করবো যে কেমন হয়েছে খাটটা। এটা হচ্ছে লুচি। লুচি আমরা 2টা অর্ডার করেছি, তো আমি তো 2টা খাবো না, আমি একটা লুচি নিয়ে নিলাম। আরেকদিন আপনাদেরকে লুচি দেখাইছিলাম, তবে সেটা চাপঘরে ছিল না। আজকে লুচিটা বেশ ভালো, গরম গরম আছে এবং মানে অতটা মচমচে না, খাওয়ার মতো। আর সাথে আমরা অর্ডার করছি হচ্ছে ক্র্যাব। ক্র্যাবটা আমরা খুলে নিই। প্যাকেজিংটা বেশ ভালো ওদের, একটু ক্র্যাবের ঝোলও পড়ে। এই দেখেন, বেশ সুন্দর, গন্ধটাও ভালো ক্র্যাবের। আমি জানি না আপনারা কে কে ক্র্যাব খান না কে খান না, বাট আমি ক্র্যাব পছন্দ করি, সেই সূত্র থেকে ক্র্যাব অর্ডার করা। তো প্রথমে লুচি দিয়ে খেয়ে দেখি। অবশ্য স্পাইসি বলবো না, স্পাইসিটা ঠিক আছে, ক্র্যাবের স্পাইসিটা
সবাই খাওয়ার জন্য ঠিক আছে, যদি আমি আরো স্পাইসি খাই, বাট অ্যাজ এ হোল সবার জন্য এটা ঠিক আছে। কারণ কেউ স্পাইসি খেতে পছন্দ করেন, কেউ হয়তো বা পছন্দ করেন না। আরেকবার একটু মুখে দিই। ওদের তেল অনেক বেশি ক্র্যাবে। ক্র্যাবে হয়ে তেল না দিলে হয় না। আপনারা দেখেন ক্র্যাবটাতে দেখলেই বুঝতে পারবেন যে কতখানি তেল। ঝোলের মধ্যে বেশিরভাগ তেল, এই যে দেখেন, এই যে। তো তেলটা আমি অ্যাভয়েড করি, যেটা আমার শরীরের জন্য খারাপ, কিন্তু আমার না, সবার শরীরের জন্য খারাপ। তারপরেও ক্র্যাবে একটু তেল না দিলে হয়তো ভালো লাগে না, কারণ আমি নিজেও খেয়ে দেখছি, নিজে যখন রান্না করছি। আচ্ছা, আমরা আরেকটু খাই, একটু লেবু চিপে নেই। হ্যাঁ, আমরা একটা সাইড একটু লেবু চিপে নিচ্ছি। এই সাইডটা আমরা খাবো, কারণ এত ক্র্যাব তো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। আহা, লেবু চিপে নিলে স্পাইসিটা ভাবটা আরো কমে যায়। স্পাইসি ভাবটা কমলেও যেটা হয় কি, একটা সুন্দর গন্ধ আসে। ক্র্যাবের যে গন্ধটা, এটা আরো এনহ্যান্স করে, আরো বেড়ে যায়, আরো এই ইয়েতে বাইরে যায় অনেক বেশি লেবুর রসের মাধ্যমে। একটু ক্র্যাব খেয়ে দেখি। হ্যাঁ, ক্র্যাব মিট খেয়ে দেখি। ক্র্যাব নিলাম, এত বড় ক্র্যাব খাওয়া সম্ভব না, ছোট ক্র্যাবই খাই। একটু খেয়ে দেখি। ক্র্যাবটা ফ্রেশ, কাঁকড়াটা ফ্রেশ বোঝা যায়। কামড় দেওয়ার সাথে সাথে এই মিটগুলি মুখের মধ্যে এমনভাবে আসছে, ফ্রেশ কাঁকড়া। আর একটা কামড় খাই। আহা, সত্যি অসাধারণ ভাই। যারা ক্র্যাব খান তারা তো খানি, আর যারা খান না তারা যে কি মিস করেন। ক্র্যাবের সাধারণ অনেকটা গন্ধটা চিংড়ির মতো, বাট এটাকে চিংড়ির সাথে সিমিলার বলা যাবে না। আর ক্র্যাবগুলো ছোট বলা যাচ্ছে না, কারণ ক্লগুলো দেখেন, ক্লগুলো দেখলে বুঝতে পারবেন যে ক্র্যাব যে খুব ছোট বলবো তা না, বেশ ভালোই, ক্র্যাবের সাইজ ভালো। দুইটা ক্র্যাব দিছে, ওরা দেখা যায় দুইটা ক্র্যাব দিছে, ক্ল দুইটার। দাম অনুযায়ী ওরা যে দামটা রাখছে, দামটা আমরা দেখি। মানে ক্র্যাব ভুনা 350 টাকা, লুচি দুইটা 40 টাকা, মানে এক একটা 20 টাকা করে, দুইটা আমি অর্ডার করছি। আর গার্লিক নান একটা 90 টাকা। আমরা গার্লিক নানও খেয়ে দেখাবো। তো 350 টাকা অনুযায়ী আসলে ক্র্যাবের কোয়ান্টিটি আমি বলবো না যে খুব ওকে, কারণ ক্র্যাবের কোয়ান্টিটি অনুযায়ী ওদের আরো কাজ করা উচিত আমার মনে হয়। কারণ 350 টাকা যেহেতু একটা ক্র্যাবের দাম, মানে একটা আমরা ক্র্যাব ভুনার দাম দিচ্ছি, অবশ্যই এটা অন্তত 3টা ক্র্যাব আমরা রিজার্ভ করি অ্যাটলিস্ট, আমরা কাস্টমার হিসেবে। অসাধারণ। আচ্ছা, একটু লেবু নিয়ে নিলে ভালো লাগবে আরো। একটু লেবু নিয়ে নিই, একটু লেবু চিপে নেই। এবার আমার আব্বু খাবে, আমি আমার ছেলেকে আমি একটু দেখাই, একটু দুষ্টুমি করতেছে যেহেতু। দেখো তো বাবা, স্বাদটা কেমন কেমন। আমার ছেলে যখন বলছে ভালো, ও খুব সহজে সবকিছুকে ভালো বলে না। ও যখন বলছে ভালো, তাহলে খারাপ না। তো যেটা বলছিলাম, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ডাল বাটার ফ্রাই, সেটা আমরা অর্ডার করেছিলাম।
কিন্তু ডাল বাটার ফ্রাইটা ওদের সল্ট আউট হয়ে যাওয়ার কারণে আমরা ডাল বাটার ফ্রাইটা দেখাতে পারছি না। ওরা লিখে দিয়েছে সল্ট আউট, যার কারণে ডাল বাটার ফ্রাইটা আপনাদেরকে দেখানো হচ্ছে না। আমরা পুরো একটা লুচি শেষ করলাম। এরপর আমরা যাব গার্লিক নানে। ক্র্যাব মিট, গার্লিক নানটার 4 টুকরা করে দিছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 4 টুকরা থেকে 1 টুকরা আমি খাবো। ঝাল, বেশ ঝাল, এতটা স্পাইসি এতক্ষণ লাগেনি, বাট ওরা সম্ভবত হালকা গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়ো ইউজ করছে, যার কারণে ঝালটা আস্তে আস্তে মুখে লাগে। এটা চুই ঝালের মতো লাগে, বাট চুই ঝাল না। ভালো, খারাপ না, নানটা ভালো, বাট নান দিয়ে আসলে ক্র্যাব যায় না। ক্র্যাব হওয়া উচিত লুচি দিয়ে বা পরোটা দিয়ে। যাই হোক, আমরা খেয়ে দেখি, হয়তো ভালো লাগতেও পারে 2-1টা বাইট পরে। চলে, আমরা ক্ল দেখি এখন, ক্লতে মিটের অবস্থা দেখি। বেশ খানিকটা মিটই আছে দেখা যাচ্ছে। এই ক্ল মিট গুলো আসলে অনেক সময় নিয়ে খাওয়ার ব্যাপার। ক্লমিট এত অবশ্যই আপনাদেরকে দেখায়, ওই ক্লমিট খেতে যাই, ভিডিও ডিউরেশনটা হচ্ছে অনেক বড়, তাই ক্লমিটটা দেখালাম না এখন। আমরা শেষ করে দিব কিছুক্ষণ পরেই হয়তোবা। তার আগে আমরা আরেকটু টেস্ট করি, আপনাদের সাথে আরো শেয়ার করি আমরা। এবার মানুষের সাথে চুলে বুঝে বিনিয়ে দেখি। হ্যাঁ, একটু ভালো লাগতেছে নানের সাথে। নানের সাথে যদি একটু লেবু চিপে নেওয়া হয় তাহলে কাঁকড়ার সাথে জিনিসটা জমে ভালো। বাট আমার সাজেশন যদি বলেন যে কাঁকড়া কি দিয়ে খাওয়া উচিত, অনেকে ভাত দিয়ে পছন্দ করেন, অনেকে নান দিয়ে পছন্দ করেন। এটা হয়তো এক একজনের এক একটা মানে এক ধরনের মুখের স্বাদ বলতে টেস্ট করাটা এক এক রকম। তা আমি পছন্দ করি লুচি বা পরোটা দিয়ে। তো লুচি বা পরোটা হলে হয়তো বা আরো জমতো জিনিসটা, যেটা আমি একটু আগে খেলাম লুচিটা, সত্যি মানে লুচি আর কাঁকড়া জমে গেছিল। বাট এটা চলে, হয় মানে খুব একটা ভালো না। যদি আপনারা বলেন যে রেটিং দেওয়ার জন্য, আমি কাঁকড়াকে আলাদা করে দিব হচ্ছে 6 আউট অফ 10, লুচিকে আমি দিব 5 আউট অফ 10, আর নানকে আমি দিব as itself নান অ্যাটলিস্ট 7 আউট অফ 10। ফ্লাফি বেশ, দেখতে পাচ্ছেন যে নানটা বেশ নরম ফ্লাফি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে ফ্লাফি জিনিসটা। তো যার কারণে নান আমরা স্বাদ দিতেই পারি। বাট লুচি আর কাঁকড়া যদি একসাথে কম্বিনেশনটা হয় তাহলে সেটা হচ্ছে মিনিমাম 8 আউট অফ 10 পাবে। লুচি কাঁকড়ার যে কম্বিনেশনটা, বা 7 আউট অফ 10 বলবো, 7 আউট অফ 10 বলো, 8 না, 7 আউট অফ 10 পাবে। আর
যদি আমরা বলি যে নান আর কাঁকড়ার কম্বিনেশন কেমন, সেই ক্ষেত্রে ওটা হবে 5/10, 5-এর বেশি আমার কাছে পাবে না। যাই হোক, আমরা খেলাম, এবার এখন অনেক আছে, আমরা আরো খাবো, বাট আপনাদের তো আসলে ভিডিও এত লম্বা করা সম্ভব না। মানে ভিডিওটা ছোট রাখার স্বার্থে আমরা খাওয়াটা এখানে শেষ করি। ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাদের সাথে আছেন এভাবে ভবিষ্যতে থাকবেন। আমি আগেও বলছি, এখনো বলতেছি যে খুব শীঘ্রই ট্রাভেল ব্লগ এবং রেস্টুরেন্ট ব্লগ আসতেছে, ইনশাল্লাহ সেটাও আপনারা দেখতে পাবেন। তো এখন আজকের মতো আমি বলবো যে লাইক করেন, কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটা অন করে দিবেন, নোটিফিকেশনটা, তাহলে আমাদের ভিডিওটা সবার আগে দেখতে পাবেন। আর হচ্ছে যে যদি খুব বেশি ভালো লাগে আমাদের ভিডিওগুলো, তাহলে অবশ্যই বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, সবার সাথে শেয়ার করবেন, কারণ শেয়ার ইজ কেয়ার। তো শেয়ার করবেন, শেয়ার করলে আমাদেরও ভালো লাগবে আর সবাই আমাদের খাওয়াগুলো দেখতে পাবে। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।